হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি আমার ক্লাস করছি। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস, টেক্সট বই খুঁটিয়ে যে শর্ট প্রশ্নের ক্লাসটি করছিলাম সেটি কন্টিনিউ করছি। দেখো, এখন পড়ব দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, এই চ্যাপ্টার থেকে। আজকে এখন পড়ব মিশনারিদের উদ্যোগ। এটা একটু ভালো করে দেখো, একদম টেক্সট বই খুঁটিয়ে দেখো। প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো এবং সেখান থেকে কীভাবে প্রশ্ন আসবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। টেক্সট বই খুঁটিয়ে পড়লে শর্ট প্রশ্ন আমি আশা করি একটাও তোমাদের আটকাবে না। যার যা টেক্সট বই আছে, আমার এই টেক্সট বইটা তো দেখোই, তাছাড়া তোমাদের যদি নিজস্ব যে টেক্সট বই, তোমাদের স্কুল যে টেক্সট বই ধরিয়েছে, সেগুলো যদি লাইন বাই লাইন প্রত্যেক দিন পড়ো 2 পৃষ্ঠা করে বা 3 পৃষ্ঠা করে, সেখান থেকে তোমরা অবশ্যই সেগুলো নোট করে নাও। আর অবশ্যই আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার করো, আর তোমরা এগুলো খাতায় নোট করে নাও। আমি যেগুলো দাগিয়ে দেবো, দেখো আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি ঠিক সেইগুলোই পড়বে, কোনো অসুবিধা হবে না একদম। দেখো, এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারে মিশনারিদের উদ্যোগ। এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের প্রথম উদ্যোগ গ্রহণ করেন। তাহলে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রসারে কারাও বেশি উদ্যোগ গ্রহণ করেন? কারা প্রথম উদ্যোগ গ্রহণ করেছিল? না, খ্রিস্টান মিশনারিরা। তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্মের প্রচার ও প্রসার। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে গড়ে ওঠে ব্যাপটিস্ট মিশন। এটা ভীষণ ইম্পর্টেন্ট, তলায় দাগ দাও, খাতায় তুলে রাখবে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, ব্যাপটিস্ট মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? না, 1800 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুরে। এই মিশনের 3 জন মিশনারি হলেন জন মার্সম্যান, উইলিয়াম কেরি আর উইলিয়াম ওয়ার্ড। শ্রীরামপুরে ইংরেজি শিক্ষার স্কুল ছাপাখানা স্থাপন করেন। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে ব্যাপটিস্ট মিশনের 3 জন মিশনারির নাম কী কী আমরা পড়লাম? জন মার্সম্যান, উইলিয়াম কেরি এবং উইলিয়াম ওয়ার্ড। ঠিক আছে, শ্রীরামপুরে ইংরেজি শিক্ষার স্কুল ছাপাখানা স্থাপন করেন। 1818 খ্রিস্টাব্দে এই শ্রীরামপুর ত্রয়ীর উদ্যোগে স্থাপিত হয় শ্রীরামপুর কলেজ। তাহলে এটা আরেকটা প্রশ্ন, শর্ট প্রশ্ন, শ্রীরামপুর কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? না, শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় 1818 সালে। কারা প্রতিষ্ঠা করেন? না, জন মার্সম্যান, উইলিয়াম কেরি ও উইলিয়াম ওয়ার্ড। 1830 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফের উদ্যোগে স্থাপিত হয় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমান স্কটিশ চার্চ কলেজ। এটা ভীষণ ইম্পর্টেন্ট যে এই জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। বা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? আলেকজান্ডার ডাফ। কত সালে? 1830 খ্রিস্টাব্দে। বা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে আলেকজান্ডার ডাফ কোন মিশনারি সদস্য ছিলেন? স্কটিশ মিশনারি। ঠিক আছে, আমরা এখানে দেখেছি যে ব্যাপটিস্ট মিশনে আমরা 3 জন মিশনারি পেয়েছি। ঠিক আছে, তারা ইনি এই আলেকজান্ডার ডাফ, ইনি কিন্তু স্কটিশ মিশনারি। তারপরে দেখো, তাহলে এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? বা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কে প্রতিষ্ঠা করেন বা কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? এছাড়া বেলজিয়াম থেকে আগত জেসুইস্ট মিশনারিদের উদ্যোগে কলকাতায় স্থাপিত হয় সেন্ট জেভিয়ার্স কলেজ। তাহলে সেন্ট জেভিয়ার্স কলেজ কাদের উদ্যোগে স্থাপিত হয়? না, সেন্ট জেভিয়ার্স কলেজ স্থাপিত হয় জেসুইস্ট মিশনারিদের উদ্যোগে। কোথায়? সেটা কলকাতায়, মনে রাখবে। শর্ট প্রশ্ন কিন্তু এইভাবে হতো, দেখো যেগুলো দাগিয়ে দিচ্ছে সেগুলো কিন্তু খাতায় নোট করে নাও। ঠিক আছে, তারপর দেখো ব্যক্তিগত সরকারি উদ্যোগ। 19 শতকে, এবার এই পাঠটা পড়বো। 19 শতকে বাংলার পাশ্চাত্য শিক্ষা প্রসারে কয়েকজন মুক্তমনা ভারতীয় ও প্রগতিশীল বিদেশি পাশ্চাত্য শিক্ষাদানের উদ্দেশ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান করেন। যেমন 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। এটা দাগ দাও। তাহলে 1800 অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন? রামমোহন রায়। কত সালে? 1815 খ্রিস্টাব্দে। স্কটিশ ঘড়ির নির্মাতা ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে কলকাতায় বিশিষ্ট ব্যক্তি রাধাকান্ত দেব আর বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় গড়ে তোলেন হিন্দু কলেজ, যার বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। তাহলে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। কত সালে? 1817 সালে। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। এইগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও। এছাড়া ডেভিড হেয়ারের উদ্যোগে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, দেখো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কার উদ্যোগে তৈরি হয় বা কে প্রতিষ্ঠা করেন? না, সেই ডেভিড হেয়ার। কত সালে? 1817 সালে। ক্যালকাটা স্কুল সোসাইটি এটাও কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। কত সালে? 1818 সালে। ওই একই বছরে ডেভিড হেয়ার কলকাতায় স্থাপন করেন পটলডাঙ্গা একাডেমি, বর্তমানে যার নাম হেয়ার স্কুল। তাহলে পটলডাঙ্গা একাডেমি কে প্রতিষ্ঠা করেন? না, ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন। কোথায়? কলকাতায়। এবং পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কিন্তু হেয়ার স্কুল। ঠিক আছে স্টুডেন্টস, এইটুখানি আজকে এই পর্যন্ত থাক। কালকে এর পরের ক্লাসে আমি রাধাকান্ত দেব সম্পর্কে এখান থেকে পড়ব। তো যেটুকু আমি পড়লাম সেগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নাও। অবশ্যই এগুলোকে খাতায় দাগ দিয়ে, এই দাগ দেওয়াগুলো অবশ্যই খাতায় পড়ে নাও। এখান থেকে শর্ট প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে।
আর আমি বিশ্বাস শর্ট প্রশ্ন টেক্সট বই খুঁটিয়ে পড়লে তোমাদের শর্ট প্রশ্নের কোনো চিন্তা করতে হবে না। একদম বছরের শুরুতে একদম তোমাদের ধরাবাঁধাভাবে পুরো রুটিন অনুযায়ী শর্ট কোশ্চেনগুলো পড়ো। আর আমি যেগুলো তোমাদের করাচ্ছি অবশ্যই এই শর্ট কোশ্চেনগুলো খাতায় লিখে রাখো। এর বাইরে থেকে কোনো প্রশ্ন তোমরা শর্ট প্রশ্নের জন্য পড়তে হবে না, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার টার্নিং পয়েন্ট চ্যানেলে চলছে বাংলা, ইতিহাস, ভূগোল এবং ইংরেজির ক্লাস। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।